পারবি না, তুই পোলাও থাকা পারবো না, তুই এই বাড়িতে কেমনে থাকছ আমার দেহার আছে। তুমি কি বলছো যে তুইও থাকতে পারবি না? মানে তোর আগের ঘরে পোলাও থাকা পারবো না, তোমার আগের ঘরে পোলাও থাকা পারবো না, কেমনে থাকো তাও দেখবার আছে। ও আর বাপের সম্পত্তি ও থাকা পারবো না, আর তুমি এক নাং ধরে নিয়ে আইবে, এই নাঙ্গের এনে তুমি থাকা পারো নি? হ্যাঁ, এটা জনগণে দেখবো না, এটা জনগণে থাকবার দেবো না তোমারে, ঠিক আছে? দেশে আইন আছে, আইন মারফতে যেটা হয় সেটাই। ওর সম্পত্তি, ওর বাপের সম্পত্তি ওরে বুঝিয়ে দাও, ঠিক আছে? তোমার নামে লেখা দিছে, তুমি তার এনে সুখী থাকো। ওর বাপের সম্পত্তি তোমার নামে লেগেছে, তুমি ওরে বুঝিয়ে দাও, পোলাপান্ডে বুঝিয়ে দাও। আমি কি তাকে থুয়ে বিয়ে করছি? মনে করলেন যে আমি এই মানুষটাকে ঠকায় চলে গেলাম, আমার পরকাল জবাব দেওয়া লাগবো না? তুমি বিদ্যারে নিয়ে শান্তি পাও আর অশান্তি পাও, তা তো তাদের কোনো সমস্যা না। সমস্যা হলো তুমি তার বাপের সম্পত্তি তার নামে দিছে, তুমি হিঙ্গে ভোগ করবে কে? তুমি ক্ষমতার পুরুষ, সম্পত্তি তাগো নামে লিখে দিবার কো, তারপরে তুমি তাগো নিয়ে সুখে খাওগা, বিদ্যারে নিয়ে সুখে খাওগা, ঠিক আছে? তার বাপের সম্পত্তি তার পোলান্ডে দিয়ে দিবার কো। বিয়ে করছি, এটা আমার জন্য, আমি ভালোর জন্য করছি। অন দর্শক যদি বলে যে না তোমার বিয়ে করা অপরাধ আছে, তাহলে আমার যে শাস্তি আমার সেই সাথে মাথা পেতে নিব। তাতে এটা হালাল। একজনের সম্পদ তুমি আর একজনকে খাওয়াইবে, এটা হালাল না, এটা হারাম। তোমার নামে সম্পত্তি লেখা দিছে একমাত্র তোমার স্বামীর আগের স্বামীর পোলাপান আসাল্লাহ, ছেলে পোলাপান আসাল্লাহ, এই কারণে তোমার নামে সম্পদ দিছে। দ্বিতীয়ত বিয়া করে এই করে একটা সন্তান হয়েছে, শুনছি, ঠিক আছে? তুমি সেই সম্পত্তি তোমার পোলাপান্ডে না দিয়ে তুমি নতুন করে বিয়া করবে, 25-26 বছরের এক পোলারে তারে নিয়ে খাইবে, এটা কি তোমার কাছে হালাল মনে হয়? হ্যাঁ? আর তুমি যে নবী সাহেবের তুলনা দাও, নবী সাহেব কি তোমার মতো লোভ লালসায় আছেন? হ্যাঁ? তুমি মা নামের কলঙ্ক, ঠিক আছে? তুমি মা না, তুমি একটা ডাইনি। ডাইনি দেখে মনে করো যে তোমার মেয়ের বয়সের কোনো ছোট, তারে তুমি যে বিয়ে করছো, ঠিক আছে? তার টেকার প্রলোভন দেখে তারপরে তুমি বিয়ে করছো, আর তুমি বলতেছো দেশবাসীর কাছে আমি ক্ষমা চাই, আমি বিয়ে করছি, বিয়ে করে হালাল হালাল। তুমি আরেকজনের সম্পদ তুমি আরেকজন নিয়ে খাইবে, এটা কেমনে মানুষের সহ্য করবে? এটা সহ্য করার জিনিস না। 2টা বছর ধরে তারে মা বলে ডাকতে পারতেছি না, একটু কষ্ট আর কি কি বলতে পারবো আপনাদেরকে, যে সে আমার সামনে আছে আরেকজনের সাথে, এটা দেখতে যে কতটা খারাপ লাগে ভাই। মানে আমার মনের ভাষা যদি আমি বলতে পারতাম, আমি নিশ্চয়ই বলতাম। আমার বাবা সবসময় বলতো দুনিয়াটা এত সহজ না, যেদিন আমি থাকবো না ওই দিন বুঝতে পারবো আর কতটা কষ্ট করে আমি চলতেছি। আসলে আমি বুঝতে পারতেছি, আসলে আপন মানুষও পর হয়ে যায় যখন বটের ছায়াটা মাথার মধ্যে না থাকে। যেমন কি আমার বাবা আমার বটের ছায়া ছিল, আমার বাবা হারাইছে, তার কষ্টটা আমি আপনাদেরকে ভাই বুঝাইতে পারবো না আমার কতটা কষ্ট। তার মধ্যে আমি আমার মারেও হারিয়ে ফেলছি।